আপনারা। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও, যেটা হচ্ছে মুম্বাই ঘুরুন আমার সাথে পার্ট 2। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুটো জায়গা, একটা হচ্ছে মেরিন ড্রাইভ আর একটা হচ্ছে এলিফ্যান্ট কেভস। शाबाश बेटा, बहुत बढ़िया। দুটোই খুব সুন্দর জায়গা, আপনারা সময় পেলে অবশ্যই যাবেন। ভিডিওতে দেখুন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। প্রথমে আমরা যাব মেরিন ড্রাইভ, তারপর আমরা যাব এলিফ্যান্ট কেভস। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। মুম্বাই সিএসটি থেকে মেরিন ড্রাইভ হচ্ছে অনলি 1.8 কিলোমিটার। আপনারা ট্যাক্সিতেও যেতে পারেন অথবা বাসেও যেতে পারেন। এখান থেকে মেরিন ড্রাইভ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো বোল্ডার রাখা আছে। এই বোল্ডারগুলোকে বলে টেট্রাপড। টেট্রাপড নাম এই জন্য বিকজ অফ ইটস শেপ। এরকম বোল্ডার আপনি অনেক কোস্ট লাইনে নিশ্চয়ই দেখে থাকবেন। এগুলো ব্রেক ওয়াটারের জন্য রাখে, যাতে যে বড় বড় ঢেউগুলো আসে এগুলো বেশি ড্যামেজ না করে। আর এই টেট্রাপডের লকিং সিস্টেমটা এতটাই ভালো, ওই ওয়েভের যে প্রেশারটা ওটা ভালো অ্যাবজর্ব করতে পারে। এইদিকে যে প্যাসেজটা দেখাচ্ছি, এখানে মুন্না ভাইয়ের শুটিং হয়েছিল। মুন্না ভাই এমবিবিএস সিনেমার শুটিং, আমাদের সঞ্জু বাবা, ওই শুটিংটা এখানে হয়েছিল। জায়গাটা এখানে খুবই সুন্দর, এত সুন্দর হাওয়া চলে, আপনি এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। এই যে লোকেরা বসে এখানে টাইম পাস করছে, খুব সুন্দর জায়গা। ফটো নেওয়ারও খুব ভালো জায়গা, ভালো স্পট। এবারে আমাদের নেক্সট স্পট হচ্ছে এলিফ্যান্টা কেভস। এলিফ্যান্টা কেভসের জন্য আপনাদের গেটওয়ে অফ ইন্ডিয়াতে যেতে হবে। গেটওয়ে অফ ইন্ডিয়ার এন্ট্রান্সের বাইরে থেকেই ফেরির জন্য টিকিট বিক্রি করে। টিকিটের দাম হচ্ছে 260 টাকা পার হেড, রিটার্ন সহ। এখান থেকে এলিফ্যান্টা আইল্যান্ড হচ্ছে প্রায় 10 কিলোমিটার। লাস্ট রিটার্ন ফেরি টাইম হচ্ছে সন্ধ্যা 6টা। গেটওয়ে অফ ইন্ডিয়া জেটি থেকে এলিফ্যান্টা আইল্যান্ড জেটি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগবে। সামনে একটা জাহাজ দেখতে পাচ্ছেন, মুম্বাই পোর্টের দিকে যাচ্ছে। এই জাহাজগুলোকে হেভি লিফট শিপ বলে। খুব ভারী ভারী জিনিস কোথাও ট্রান্সপোর্ট করতে হলে এই শিপগুলোর ব্যবহার করা হয়। আইল্যান্ডের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এটার পুরনো নাম হচ্ছে ঘারাপুরি। এলিফ্যান্টা কেভস নামটা পর্তুগিজ এক্সপ্লোরাররা দিয়েছিল। এই আইল্যান্ডটা প্রায় 16 স্কোয়ার কিলোমিটারে ছড়িয়ে আছে। এলিফ্যান্টা কেভ জেটিতে পৌঁছে গেছি।
এবারে নেমে কিছুটা হাঁটতে হবে কেভস অবধি পৌঁছানোর জন্য। দুদিকে ছোট ছোট দোকান আছে, খাবারের কিছু কেনার হলে, টুপি ফুপি কেনার হলে তার দোকান আছে। এখান থেকে হেঁটেও যেতে পারেন বা ট্রেনে করেও যেতে পারেন। ট্রেন বলতে একটা টয় ট্রেন আছে। এই ট্রেনের টিকিটের দাম হচ্ছে মাত্র 18 টাকা পার পারসন। অনেকে দেখুন হেঁটেও যাচ্ছে। ট্রেনটা যেখানে দাঁড়িয়েছে একটু এগোলেই আমাদের এলিফ্যান্টা কেভসের যে মেন এন্ট্রেন্স ওটা শুরু হবে। এখানেও দুদিকে দোকান আছে, খাবার দাবার কিছু কেনাকাটার হলে। এখানে ঢুকতে আপনাকে টিকিট কাটতে হবে 5 টাকা করে। ঢুকতেই আশেপাশে বড় বড় রেস্টুরেন্টও আছে। এখান দিয়ে সিঁড়ি ওঠা শুরু। প্রায় 120টা স্টেপস আছে এলিফ্যান্টা কেভস অবধি। এই যে এগুলো সামনে রাখা আছে, এগুলো হচ্ছে চেয়ার ক্যারেজ, আপনাকে ক্যারি করে নিয়ে যাবে। বিশেষ করে বৃদ্ধ লোকেদের জন্য খুব জরুরি, কিন্তু দাম হচ্ছে 2000 টাকা। এই আইল্যান্ডটার নাম এলিফ্যান্টা পর্তুগিজ এক্সপ্লোরাররাই দিয়েছিল। তারা এখানে একটা জায়ান্ট এলিফ্যান্টের একটা স্কাল্পচার দেখেছিল, যার জন্য এই জায়গাটার নাম এলিফ্যান্টা রাখে। এখানে অনেকগুলো কেভস আছে, যেটাকে কেভ টেম্পলও বলতে পারেন, কারণ এখানে ভগবান শিব এবং ভগবান বুদ্ধ দুজনেরই চিত্র করা আছে। পাথর কেটে তাদের চিত্র বানানো আছে। আগে লোকেরা এখানেও পুজো করত, এখন এটা টুরিস্ট প্লেস হয়ে গেছে। এইটা হচ্ছে এলিফ্যান্টা কেভসের মেন এন্ট্রেন্স। এই যে বিশালকায় পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হাতে কাটা, হাত দিয়ে বানানো। এত সুন্দর লাগবে দেখতে। ভেতরে ঢুকলে বুঝতে পারবেন, বড় বড় মূর্তি, সব পাথর কেটে বানানো হয়েছে। সামনেই যে রক কাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 মূর্তি, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, তাদের ছবি পাথর কেটে বানানো হয়েছে। এটাও হচ্ছে কেভসের আরেকটা এন্ট্রেন্স, সাইড এন্ট্রেন্স।
এলিফ্যান্টা কেভস দেখা হয়ে গেছে, এবারে আমি ফেরত যাচ্ছি। নামতেই আপনি দেখবেন দু সাইডে দুদিকেই দোকান আছে। কাউকে যদি কিছু গিফট দিতে হয়, এখানকার কিছু যদি স্মৃতি নিয়ে যেতে হয়, আপনি এখানে কেনাকাটা করতে পারেন। একটু আপনাকে বার্গেন করে নিতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, জায়গাটাও নিশ্চয়ই পছন্দ হয়েছে। পারলে একবার এসে দেখে যাবেন। আমি আসবো আবার একটা ভিডিও নিয়ে, এরই কন্টিনিউয়েশন পার্ট 3, যেটাতে আমি মুম্বাইয়ের আরেকটা জায়গা দেখাবো। অবশ্যই দেখবেন ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। জেটটি ছেড়ে চলে যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।